আসসালামু আলাইকুম। আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই থাকে এবং আগামী দিনগুলোতেও যেটা অব্যাহত থাকবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চেতনা। সেটা স্বাধীনতার চেতনা হতে পারে, দেশের ভালোবাসার চেতনা হতেই পারে। একজন নাগরিক হিসাবে, বাংলাদেশি একজন দেশপ্রেমিক হিসাবে আমাদের সকলেরই দেশের প্রতি চেতনা থাকা উচিত। দেশের স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধবোধ, দেশের প্রতি মমতা সবই একটা চেতনার অংশ। চেতনা মানুষকে ভাবাতে শেখায়, মানুষকে দেশের প্রতি আগ্রহী করে তোলে, দেশের প্রতি মায়া জাগায়। তো যেই চেতনাটা সকলের মধ্যেই থাকা উচিত এবং চেতনা অবশ্যই পছন্দ করি আমি। কিন্তু যে বিষয়গুলি সামনে আসতেছে সেটা হচ্ছে আমরা যারা স্বাধীনতার পরবর্তী জেনারেশন, মিনস 2000-এর আগের জেনারেশন, আমরা যারা 90 দশকের মাঝামাঝি অথবা শেষের দিকে জন্ম, আমরা যখন রাজনীতি, দেশের প্রতি ভালোবাসা বুঝতে শিখেছি, তখন বাংলাদেশ আওয়ামী লীগ দেশে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং আমাদের মস্তিষ্কে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার চেতনা। ভালো জিনিস, স্বাধীনতার চেতনা। যারা দেশকে স্বাধীন করেছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন, তাদের প্রতি মমতাবোধ, ভালোবাসা এবং সেই চেতনা প্রত্যেকের মনে থাকা উচিত। প্রত্যেক নাগরিকের মনেই দেশের প্রতি ভালোবাসা এবং স্বাধীনতার চেতনা থাকা উচিত বলে আমি মনে করি, এবং এটা কর্তব্য, নৈতিক দায়িত্ব। ইভেন হচ্ছে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই শহীদ জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী সহ যারা স্বাধীনতার যুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছিলেন। এতে কোনো সন্দেহ নেই, আমি যতটুকু জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পূর্ববর্তী সময় পর্যন্ত দেশের জন্য কাজ করেছেন। যখন তিনি ক্ষমতায় এসেছেন তখন কি করেছেন না করেছেন অনেক বিতর্কিত বিষয় আছে, আমি সেখানে যাচ্ছি না, সেটা শ্রোতারাই বা আপনারা যারা আছেন আপনারাই বিশ্লেষণ করবেন। কিন্তু স্বাধীনতার পূর্ববর্তী সময় পর্যন্ত তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং আমরা সেটা স্বীকারও করি, আশা করি সবাই স্বীকার করবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এবং তার দেশ শাসনের যে বিষয়গুলি রয়েছে সেটা ভিন্ন ইস্যু হতে পারে এবং বিষয়টা বিতর্কিত থাকতেও পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু যারা দেশে চেতনা বিক্রি করে, কথায় কথায় যারা নিজেদেরকে চেতনাধারী মনে করে, আমার প্রশ্ন আজকে তাদেরকে নিয়ে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে 2024 সালে ডিসেম্বর মাসে এসে যেই বিষয়গুলি হচ্ছে, যে বিষয়গুলি সামনে আসতেছে ভারতীয় কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী কর্তৃক আমাদের প্রতি যে আগ্রাসী নীতি, আগ্রাসী মনোভাব দেখানো হচ্ছে, এখন কোথায় চেতনাধারীরা? কই কোনো একজন চেতনাধারীকে তো দেখলাম না এর প্রতিবাদ করতে। অথচ দেশের প্রত্যেকটা মানুষ ভারতীয় আগ্রাসনের তীব্র বিরোধিতা করতেছে এবং নিন্দা জানাচ্ছে, যার যেখান থেকে পারতেছে প্রতিবাদ করতেছে। কিন্তু যারা চেতনা বিক্রি করে, যারা আমাদের জেনারেশনকে এটাই বোঝানো হয়েছে যে স্বাধীনতা মানেই তারা, স্বাধীনতা মানেই তারা, স্বাধীনতার বিকল্প তারা ব্যতীত অন্য কেউ নেই, তারাই একমাত্র পার্টি বা তারাই একমাত্র লোকজন যারা চেতনাকে ধারণ করতেই পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই চেতনাধারীদের তো চেতনার প্রকাশ ঘটাতে হবে, যখন প্রয়োজন তখন চেতনা কোথায়? তাহলে আমি কিভাবে, বা আমরা যারা এখন আছি, বর্তমান জেনারেশন বিলং করি, তারা কিভাবে বুঝবো যে আপনারা 1971 সালে চেতনার পরিচয় দিয়েছিলেন, তখন কি করেছিলেন সেটা কিভাবে বুঝবো? আপনার যখন পরিচয় দেওয়া উচিত, আপনি এখনই এই কাজ করতেছেন, এখনই আপনি চেতনাধারী বলে নিজেকে পরিচয় দিয়ে চেতনা বিক্রি করে অথচ চেতনা বিরোধী কাজ করতেছেন। সেই ইন্ডিয়ান হেজিমনির ধারা আপনারা কাজ করতেছেন, তাদের পক্ষে কাজ করতেছেন, নীতি নৈতিকতা ন্যায় বিসর্জন দিচ্ছেন। তাহলে আমি কিভাবে বুঝবো সেই 71-এ আপনারা চেতনার পক্ষে ছিলেন? এই প্রশ্ন আপনাদের কাছে রইল। এখন হচ্ছে লাস্ট কিছুদিন ধরে দেখলাম যে লাস্ট 2-1 দিন আগে হাইকোর্টে একটা রায় হলো স্লোগান নিয়ে। চেতনাধারীরা সেই জয়ের স্লোগান দিচ্ছেন, ভালো কথা, জয়ের স্লোগান দিতেই পারেন, এর সমর্থন আমিও করি আপনাদেরকে। আপনারা আপনাদের যে স্লোগানকে আপনাদের দলীয় ভাবমূর্তি বা আপনাদের জাতীয় স্লোগান মনে করেন, সেই স্লোগান দিতেই পারেন, এতে কোনো অন্যায় নেই, এবং একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার সেই অধিকার রয়েছে। কিন্তু যখন দেশের প্রতি হুমকি চলে আসে, দেশের বিরুদ্ধে কোনো লোকজন কাজ করে,
চিন্ময় কৃষ্ণর মতো ইসকন ঘেঁষা লোকজন যখন দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় তখন তার গ্রেপ্তারের প্রতিবাদ আপনারা করেন, অথচ সাইফুল ইসলামের মতো একজন দেশপ্রেমিক আইনজীবী হত্যার প্রতিবাদ আপনারা করেন না। আপনারা কিভাবে চেতনাধারী হলেন? কোন অধিকারে আপনারা সামনের দিনগুলোতে আমাদের জেনারেশনের কাছে আসবেন? আপনারা কোন অধিকারে বলবেন যে আপনারা এই দেশের স্বার্থে কাজ করেছিলেন? এই প্রশ্ন আপনাদের কাছে রইল, জাতির কাছে রইল। চেতনাধারীরা সামনের দিনগুলোকে আমাদের কাছে কিভাবে, কোন অধিকারে চেতনা বিক্রি করবে, কোন কথায় তারা আমাদের সামনে আসবে, সেটা তারাই ভালো জানে। দেখার অপেক্ষায়। তবে আমি মনে করি না যে সেই চেতনাধারীরা আমাদের কাছে আর কোনোদিন চেতনা বিক্রি করতে আসবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।